হ্যালো দর্শক বন্ধুরা, আপনারা আজকে দেখছেন নীল গ্রামীণ টিভি নিউজ। আর আজকের ব্রেকিং নিউজ হচ্ছে আরজিকর হসপিটালের জুনিয়র ডক্টর অভয়াকে কেন মারা হলো, কে বা কারা মেরেছিল এবং কিসের জন্যই বা তাকে মারা হয়েছিল। এই সব কিছু জানতে হলে আজকে আমাদের ভিডিওটা পুরোটা দেখুন। কেউ টেনে টেনে দেখলে পুরোটা বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিওটাই দেখুন। তার আগে বলে রাখি, যারা আমাদের নীল গ্রামীণ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। বাই। একটা মানুষের কিডনি, চক্ষু, লিভার সব নিয়ে বিক্রি করছে। আমি সব ভিডিও তুলে রাখি, আমি সব ফাঁস করবো। বাবা কি করছো? ভালো আছো তো বাবা? কি রে মা, তুই আসছু? হ্যাঁ। থাক থাক, প্রণাম করতে হবে, প্রণাম করতে হবে। মা কোথায়? তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ 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 রে মা, ভালো আছি না? তুই বস বস বস। কি রে অভয়া মা, তুই আসছো? হ্যাঁ মা, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ মা, তুমি ভালো আছো তো? অনেকদিন তোমাদেরকে দেখিনি, তোমাদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। অনেকদিন ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি মা। আয় ভাই ভাই, এখানে মা, বসছি, এখানে একটা বস, আস্তে বস, আস্তে চেয়ারে বস। কি রে মা, হাসপাতালের কাজকর্ম তোর ভালো লাগছে তো? হ্যাঁ না বাবা, আমার একদমই এই চাকরিটা ভালো লাগছে না। সন্দীপবাবু, প্রিন্সিপাল সন্দীপবাবু আমাকে কখনো মর্নিং ডিউটি দেয় না, সবসময় নাইট ডিউটি দেয়। আমার ভালো লাগছে না। তাছাড়া সেখানে কি জানো হচ্ছে বাবা, মানে প্রচুর খারাপ নোংরামি কাজ চলছে, আমার সেইগুলো সহ্য হচ্ছে না। সেই জন্য আমার ভালো লাগছে না ওই ডিউটিটা। কি বলছিস রে মা, তুই কি বলতে চাইছিস বলতো? জানো বাবা, প্রতিদিন রাতে বেওরাইশ রুগীদেরকে অন্য বেডে নিয়ে গিয়ে তাদের শরীর কেটে চক্ষু, কিডনি, ফুসফুস, লিভার, তারপরে বেওয়ারিশ রুগীদেরকেও নিয়ে গিয়ে বাইরে দেশে কোটি কোটি টাকা ইনকাম করে ওই সন্দীপবাবু। খুব খারাপ কাজ করছে। এগুলো আমার একদমও সহ্য হয় না, খুব কষ্ট হয় এগুলো দেখতে। কি বলছো রে মা, সন্দীপবাবু এত ভয়ঙ্কর লোক? হ্যাঁ বাবা, প্রচুর ভয়ঙ্কর লোক। জানো তো বাবা, এইসব করে সন্দীপবাবু ক্ষান্ত হয়নি। যেসব ছেলে মেয়েরা এখানে পড়তে আসে কিংবা প্র্যাকটিক্যাল করতে আসে আজকাল কলেজে, তাদের কাছ থেকে 8 থেকে 10 লক্ষ টাকা নেয় শুধু তাদেরকে মেডিকেল সার্টিফিকেট দেওয়ার জন্য। আমার এইসব একদমও পছন্দ হয়নি। এত টাকা করে নেয় প্রত্যেক ছাত্রের কাছ থেকে? হ্যাঁ বাবা, প্রচুর খারাপ লোক। জানো তো বাবা, একজন রুগীকে 2 প্যাকেট রক্ত দিয়ে খাতায় 10 প্যাকেট রেখে রাখে এরা। হাসপাতালে জীবনদায়ী দামি দামি ওষুধগুলোকে পাচার করে জাল ঔষধ এখানে আনে। জানো বাবা, 50-60টা বেওয়ারিশ রুগীর কোনো খাতায় হিসাব নেই। তাদের বাইরের দেশে পাচার করে সন্দীপবাবু কোটি কোটি টাকা ওরা ইনকাম করছে। রুগীদের এই যে ব্যবহৃত সিরিঞ্জ, গ্লাভস, ক্যাথিটার, এইসব জিনিস না পুড়িয়ে সব ওগুলো আবার নতুন করে বিক্রি করে দেয়। জানো বাবা, এইগুলো আমার একদম সহ্য হয় না, সেইগুলোই সহ্য করতে পারি না। দেখ মা, তোর কথাই মনে হচ্ছে সন্দীপবাবু সুবিধার লোক নয়। তুই ওদের মধ্যে থাকিস না মা, তুই ভাববি ওসব কিছু দেখিস নি, জানিস নি। ওখানে তুই খুব সাবধানে থাকবি মা, ওরা খুব খারাপ লোক, বুঝছো তো? ওদের মধ্যে একদম যাস না। বাবা, তুমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আমাকে না বলছো? তুমি আমাকে এই শিখিয়েছো ছোটবেলা থেকে। আমি সব কুকর্মের কথা সবকিছু মেনে নিলাম, কিন্তু একটা ওষুধ একটা মানুষের প্রাণ রক্ষা করে। আমরা জুনিয়র ডাক্তাররা হয়ে একটা রুগীকে একটা জাল ওষুধ দিয়ে আমরা কি করে তাকে বাঁচাবো? তাদেরকে আমি কিভাবে বাঁচাবো? তারা তো মারাই যাবে। আমরা ডাক্তার, আমাদেরকে ডাক্তার, রুগীর বাড়ির লোকরা কিভাবে আমাদের ডাক্তার ভগবান, তাহলে আমরা তাদেরকে বাঁচাতে এসেছি। এইসব জাল ওষুধ দিয়ে যদি আমি তাদেরকে খাওয়াই, তাহলে তারা তো মারাই যাবে। তুমি আমাকে বাধা দিও না বাবা, আমি প্রতিবাদ করবই করব। তাতে আমার জীবন যাক যা যাক, আমি প্রতিবাদ মোট করব। দেখ মা, তুই বড় হয়েছিস, তোকে লেখাপড়া শিখিয়েছিস, তোর জ্ঞান বুদ্ধি হয়েছে। তুই যেটা মনে করবি সেটাই করবি। আমি আর তোকে কিছু বোঝাতে পারবো না মা, বুঝছিস তো মা? ঠিক আছে বাবা। মা, তুই ওসব কথা বাদ দে। তুই অনেকদিন পরে আমাদের বাড়িতে এসছিস, তুই এখানে থাকবি তো? বেশি দিনের ছুটি নিয়ে আসছিস তো মা? না বাবা, আমাকে কাল সকালেই যেতে হবে, আমার নাইট ডিউটি আছে। আমাকে সন্দীপবাবু সবসময় যেন নাইট ডিউটি দেয়, আমার কখনো রেস্ট নেই। সেই জন্য আমি থাকতে পারবো না বাবা। আমি একদিনে আসছি, তোমাদের সঙ্গে একটু দেখা করব, একটু আনন্দ করব। আমি কালকে সকালেই চলে যাবো। তুই মা সকালেই কাল চলে যাবি? হ্যাঁ মা, আমি সকালেই চলে যাবো। তাহলে চল মা, রেস্ট নিবি, চল কাল সকালে চলবি, চল। আসো মা, আসো।
নমস্তে স্যার। এখানে বসুন। আপনার সঙ্গে যে কথা হয়েছিল লিভার কিডনি চোখের ব্যাপারে 10 কোটি টাকা দিয়ে আমাকে সেই মালগুলো দিন। ঠিক আছে, আমি নিচে দিয়ে দেবো। ঠিক আছে। হ্যালো সোনালী ম্যাডাম। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি আসুন, এখানে কাস্টমার বসে আছে। ঠিক আছে, ওনাকে একটু বসতে বলুন, আমি একটু পরে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। ঠিক আছে, ওকে। স্যার আপনি যে কি বলবেন বলছেন বলুন। ওয়ার্ডে 3 নম্বর রুগী আছে, ওনার কাছ থেকে কিডনি, চক্ষু এবং লিভার নিয়ে আসুন। সাহেববাবুকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। দিদি ভালো করে খোঁজো 3 নম্বর ব্যাচ। ঠিক আছে, দাঁড়াও দেখছি, ব্যাচগুলো দেখো। দাঁড়াও দেখছি, তুমি এটাই দেখো। কত নম্বর দিদি যেন বলছিল? এটা 2 নম্বর, এইটা 3 নম্বর। 3 নম্বর। ঠিক আছে, ওনাকে একটু সজাগ হতে বলো। দিদি দিদি আপনি একটু সোজা হন। আপনি শ্বাসকষ্টের জন্য ভর্তি হয়েছিলেন তো, আপনাকে ভেতরে টেস্ট করতে নিয়ে যাওয়া হবে। আপনি একটু উঠুন। চলুন উঠুন দিদি, একটু উঠুন। আপনার সবকিছু টেস্ট করা হবে, ঠিক আছে? ঠিক আছে, চলুন। আস্তে আস্তে নিয়ে চলুন রুগীটাকে, ঠিক আছে? আস্তে আস্তে নিয়ে চলো। আপনি আস্তে আস্তে এখানে শুয়ে পড়ুন। তো ধরো ধরো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি লাইটটা জ্বালিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। দিদি এখানে শুয়ে পড়ুন। দিদির তো খুব শ্বাসকষ্ট, জানো তো? খুব শ্বাসকষ্ট। দিদি আপনাকে একটা ইঞ্জেকশন দেওয়া হবে, লাগলে একটু লাগতে পারে, একটু চুপ করে শুয়ে থাকবে, ঠিক আছে? একটু আর করুন দিদি, একটু আর করুন। দিদি একটু ভালো করে ধরুন, ঠিক আছে? ঠিক আছে, একটু আস্তে আস্তে হোক, আস্তে 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 আস্তে। দিদি যাটা দিদি রাখো। হ্যাঁ ঠিক আছে। মানুষ কিভাবে একটা মানুষের কিডনি, চক্ষু, লিভার সব নিয়ে বিক্রি করছে। আমি সব ভিডিও তুলে রাখি, আমি সব ফাঁস করবো। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমাকে যে ব্লাড মেডিসিন দেওয়ার কথা ছিল সেটা দেবেন তো? হ্যাঁ দেবো। এতে 5000 টাকা আছে না? ঠিক আছে ম্যাডাম, এনাকে ব্লাড আর মেডিসিন দিয়ে দিন। যদি কেউ দেখতে পেলে সমস্যা হয়ে যাবে, তাড়াতাড়ি দিয়ে দিন। ঠিক আছে, যাচ্ছি। ঠিক আছে, 10 থেকে ব্লাড হয়ে গেছে। হ্যাঁ, তারপরে নিয়ে চলে যাই। এতগুলো জিনিস একটা মানুষের শরীর থেকে কেটে নিয়ে বিক্রি করছে, আবার এখানে ব্লাড বিক্রি করছে। আমি সব সব সবাইকে আমি জানিয়ে দিচ্ছি। দেখছি না, এই জন্য দেখছি উভয় মিনিট আপনার কি কোথায় কেউ নেই তো। আমি যেন অভয়া ম্যাডামকে দেখলাম, তাহলে ঘুম বেরিয়ে না। ঠিক আছে, শুনে কেউ নেই, তাড়াতাড়ি নিয়ে পালিয়ে যায়। এবার দামি দামি মেডিসিনগুলি বের করেছি। আমি আনছি। স্যার বলছি ওই ছেলেটাকে দেখে দিন, আমি একা নিয়ে যেতে পারবো না। যা দেখেছেন দেখেছেন, কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? যা দেখেন কিছু বলার দরকার নেই কাউকে, ঠিক আছে? হ্যাঁ, আমি বারবার বলেছি। আপনি একটা নার্সিংহোমে একটা ভালো মানুষ, সেই মানুষটা যদি এইরকম কুকীর্তি করে
সেই কথা আমি সবাইকে বলবো। আপনি সেখানেও আপনারা এর আগে একটা মানুষের জীবন নিয়ে নিয়েছে, তার কিডনি লিভার দিয়ে, তার লিভার এইসব নিয়ে সব আবার আজকে এখানে ব্লাড এইসব মেডিসিন পাচার করছেন। আমি সবাইকে সব বলে দেবো, একটা মানুষের প্রত্যেকটা মানুষের তো জীবন আছে। আপনারা দেওয়াল রুগীদের একটা রুগীদের বাঁচতে দেন না, সব কিছু নিয়ে বিক্রি করছেন। আমি সব কিছু সবাইকে ঠিক আছে, যা দেখুন যাদের করছো কাউকে বলার দরকার নেই। আপনার কিন্তু খারাপ হয়ে যাবে। বারবার বলেছি কিছু বলার দরকার নেই, মুখ বন্ধ, ঠিক আছে? আমি সবাইকে সব কিছুই বলবো। একটা কিছু স্যার, এনাকে কিন্তু একটা কিছু ব্যবস্থা নিতেই হবে। এরা মুখ খুলে দিবে বলছে। আমি অন্যায় প্রতিবাদ করবোই করবো। আমাকে কেউ আটকাতে পারবে না। আমার জীবন চাই, ব্যবস্থা নিতেই হবে। আমার জীবন চাই, আমি অন্যায় প্রতিবাদ করবোই। আপনি বলে দেখুন, খুললে কিন্তু আপনার অবস্থা খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। বাইরে মেডিসিন গুলো রাখা আছে, আপনি নিয়ে নিন। নমস্তে স্যার, আসি। ঠিক আছে স্যার, অভয়া ম্যাডামের কিছু একটা ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু আমাদেরকে জেল খাটতে হবে। ঠিক বলেছো, কিছু একটা ব্যবস্থা নিন ঠিক তাড়াতাড়ি। আছে, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ কারণ আমি সন্দীপ স্যারকে ফোন করছি, কি ব্যবস্থা করা যায় দেখছি। ঠিক আছে, যা করবেন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যালো সন্দীপ স্যার, আমার 2 নম্বরের কাজগুলো অভয় ম্যাডাম দেখে নিয়েছে, ফাঁস করে দিয়ে বলেছে এবং ওরা ভিডিও করেছিল, ফাঁস করে দিয়েছে। আপনি কিছু করুন। ঠিক আছে, তোমার কথা আমার মাথায় থাকলো। অভাব যখন দেখে ফেলেছে ওর ব্যবস্থা করতে হবে। ওকে না রাস্তা থেকে সরালে আমাদের 2 নম্বরই কাজকর্ম চলবে না। ওকে রাস্তা থেকে সরাতেই হবে, তার ব্যবস্থা আমি করছি। হ্যালো, হ্যালো সঞ্জয়, বলুন স্যার। আরে আমাদের সব বেআইনি কাজকর্ম ডাক্তার অভয় ম্যাডাম দেখতে পেয়ে গেছে। ওকে রাস্তা থেকে না সরালে আমাদের সবাইকে জেল খাটতে হবে, বুঝছিস তো? ঠিক আছে স্যার, আপনি টেনশন করবেন না, আমি তো আছি না। মাল ফেলাবেন, কাজ বুঝে নেবেন। ঠিক আছে স্যার, তো মাল দেবেন বলুন। 4,80,00,000 টাকা দেবো, খুশি তো? হ্যাঁ খুশি। আমার বংশে এত টাকা কখনো কেউ দেখেনি। আজকে রাতে তোমার কাজ মিটে যাবে। ঠিক আছে, তোমার উপরে আমার ভরসা থাকলো। ওই চো চো চো, শুয়ে পড়েছি, চো।